আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। হঠাৎ করে আমার শাশুড়ি মা শনিবার দিন রাতের দিকে, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এসে বলল যে তার ছোটো বোন অর্থাৎ আমাদের মিনিমাসি, ভীষণ আদরের মিনিমাসি, তা মিনিমাসি ফোন করেছে যে ওর ছেলে অনেক ইলিশ মাছ নিয়ে এসছে, আমাদের যেন গিয়ে নিয়ে আসতে হয়। তারপর নিজেই বলে যদি না পারো তাহলে মেসোমশাই পরের দিন সকালে দিয়ে আসবে। তো ইলিশ মাছের নাম শুনে কেনা যায় বলো। আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে দাঁড়াও। তখন আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে একটুখানি গেছিলো নিউ মার্কেটে ওর ক্রিকেট খেলার জুতো কিনতে। তো ওরা তখন মেট্রোয় ছিল, বললো দাঁড়াও আমরা নেমে তোমায় ফোন করছি। তা ফোন করলো, দিয়ে বললো হ্যাঁ যাবো, দিয়ে সঙ্গে সঙ্গে ও গাড়ি নিয়ে চলে এলো গ্যারেজ থেকে। আমি রেডি হয়ে গেছিলাম, আমারও কিছু টুকটাক জিনিস ছিল, মারও কিছু টুকটাক জিনিস ছিল, সেগুলোও নিয়ে নিলাম। ভালোই হলো। বেরিয়েছি। মাসির বাড়ি হচ্ছে বারুইপুর, গড়িয়া থেকে আমরা রওনা দিয়েছিলাম। তা বারুইপুর পৌঁছাতে আমাদের তখন বাজে, আমরা রাত 9টায় রওনা দিয়েছি, না 8:30টায় রওনা দিয়েছিলাম, ওদের বাড়ি পৌঁছে গেছি 9টা 15। কিন্তু এত তাড়াতাড়ি পৌঁছে গেছি না, বিশ্বাস করতে পারবে না, রাস্তাঘাট ফাঁকা, পুরো পরিষ্কার রাস্তা। দেখো আমরা এবার ঢুকবো বারুইপুর, চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি সত্যি, আর ফাঁকা রাস্তায় গাড়ি চালাতেও সুবিধা হয়। এবার আমরা মিনিমাসির বাড়ি ঢুকে গেলাম। আজকে আমরা চলে এসেছি আমাদের মিনি দিদাদের বাড়ি। তো এখানে আমরা একটা ইলিশ মাছ নিতে এসেছি, এটা আমাদের জন্য রেখেছে। এখন বার করবে, বার করে দেখি কি। এই দেখো প্যাকেটে মোড়া, প্যাকেটে মুড়ে দিয়েছে দাদু। না প্যাকেটে মোড়া না, এর মধ্যে আছে সব কটাই বার করছি। ওরে বাবা দেখ, দুখানা ইলিশে দেখতে, তিনখানার মধ্যে দাঁড়া, ও তিনখানা, আর একখানা আছে। সব বার করছে মাছগুলো, দেখ দাদু, দাদু ছবিটা দেখা, দাদু ছবি, দাদুকে দেখিয়ে দিয়ে। এই তিনটা আছে, তিনটার মধ্যে কোনটা, এটা তোমাদের দিদি? যা ইচ্ছে না যেটা কোনটা তোমাদের সেটা। পছন্দ সেটা দাও। দেখো যেটা পছন্দ সেটা সেটা নিতে দিয়ে হবে। ওলা যেটা পছন্দ করবি কর। কোনটা? আমি বাবা এসো একবার, পছন্দ করে যাও মাছ, তিনটে আছে, দেখে যাও না। এই মাছটা সবচেয়ে ভালো মাছ হবে, ওই যে দাদু বলছে ওটাই নে। এইটা সবচেয়ে ভালো হবে, এটা সরু মাছ, মাসিকে দেখা। এটা সরু মাছ, মিনি এই মাছটা সবচেয়ে ভালো মাছ, এটাই নিয়ে নে। এই মাছটা সরু, ঠিক আছে, এটাই দাও, এটাই দাও। ওটা দাও, ওটা দাও। এটা তো তাহলে ওটাই সিলেক্ট হলো। এইটা আমাদের সিলেক্ট হলো। এটা আমি রেখেছিলাম এ করেই আর কি। এই দেখো মিনি দিদা আমাদের, এটা দেখো। মিনি দিদা এটা আমাদের এগ রোল বেঁধে এগ রোল বেঁধে খাবো বলে। দিচ্ছে। হ্যাঁ এই দেখো, এই দেখো। এরও ব্লগ হয় দেখবে। হ্যাঁ আমি তোমরা চ্যানেলের নাম subscribe বলেইছি, করবে। সবাই মমতাজ বেগম, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, হ্যাঁ তো লাইক করবে। তো এখন খুব আমরা ভালো, এটা বেরোই, আমাদের পুরো তো নেক্সট টাইম আবার দেখা হবে। তো দেখো মিনিমাসি বাড়ি থেকে আমরা রওনা দিয়ে দিলাম বারুইপুর থেকে গড়িয়ার উদ্দেশ্যে। রাস্তাটা কি ফাঁকা, অন্ধকার, কিন্তু খুব ভীষণ ভালো রাস্তাটা করেছে বারুইপুর থেকে গড়িয়া আসার জন্য, যে বাইপাসে কামালগাছি রাস্তাটা এত সুন্দর, গাড়ি চালিয়ে আরাম, বেশ সুন্দর নাইট ড্রাইভ, মানে ভাল লাগছিলো বেশ, নাইটে মনে হচ্ছে লং ড্রাইভে যাচ্ছি। কিন্তু একটাই মন খারাপ হলো যে ওর নাতি আর আমার যে যা, তার সাথে দেখা হলো না। ও খুব গল্প করতে ভালোবাসে। যাই হোক গড়িয়া পৌঁছে গেলাম, এবার গ্যারেজে গাড়ি রাখা হচ্ছে। তো দেখো গ্যারেজে এখন গাড়ি রাখলাম, হাতে ইলিশ, জ্যান্ত মাছ ছিল কিন্তু এত আস্তে আস্তে তখনই মরে গেছে। দেখো জিনিসটা, বাবা এসছে, তো এবার ফের বাড়ি ফিরবো। বাবা এখন গ্যারেজের দরজা লাগালো, এখানে আমাদের এখন গাড়ি আছে, তো এই যে বাইক, এবার বাইকে করে নাও। এই ইলিশটা কি করবি, এটা আমাদের স্কুটি, করেই যাবো এখন। এই দেখো মাছটিকে ঘরে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, মাকে দেখালাম, দেখো মাসি মাছ পাঠিয়েছে, মাছটা পরের দিন কাটা হলো। এরপরে আমি যেটা করব, এবার আমি ইলিশ মাছের ভাপা করার জন্য পোস্ত বেটে রেখে দিয়েছি। দেখো নারকেল, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পোস্ত বাটার মধ্যে ওগুলো সব মিশিয়ে দিলাম। আর দেখো একটু টক দই দিয়ে দিয়েছি। এবার এটাকে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একসাথে আমি এটাকে পেস্ট করে নেব। পোস্ত বাটাটা আগেই বেটে রেখে দিয়েছি,
দিয়ে এবার সবগুলোকে পেস্ট করে নেবো। দেখো কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবার টিফিন বক্সে মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম পোস্ত বাটার ওপর দিয়ে। এবার যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছি ওটা এই মাছগুলোর ওপর দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটা আমি এপিট ওপিট করে মাখিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মাছটাও দারুণ, পুরো পেটে এত বড় ডিম। আসলে আমার হাজব্যান্ড একদম মাছ খায় না, কিন্তু ডিমটি খেতে খুব ভালোবাসে, তো ডিমটা ওকে বের করে দেবো। এবার কড়াইয়ে দেখো জল দিলাম, দিয়ে স্ট্যান্ডটা বসালাম, এর ওপর আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট কম ফ্লেমে মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভাপে রাখবো। এই দেখো ইলিশ মাছের ভাপা রেডি।